ব্যবসা চলবে তুফানের গতিতে, দোকানে কাস্টমার ফুরাবে না। এই একটি দোয়া বারবার করে পড়ুন আর এই আমল করুন। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, ব্যবসা বৃদ্ধির জন্য ইসলামিক আমলগুলোর মধ্যে রয়েছে সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখা, সকালে কাজ শুরু করা, সকালে মানে ফজরের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বিভিন্ন দোয়া ইস্তেগফার পাঠ করা, এবং এতটুকুন বলবো পাশাপাশি সুদ হারাম থেকে দূরে থেকে হালাল রিজিকের ওপর নির্ভর করা এবং আল্লাহকে স্মরণ করে ব্যবসা করলে বরকত উন্নতি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। তো ব্যবসা করতে গেলে সুদ থেকে আপনাকে বাঁচতে হবে। হয়তো দেখছেন যে অবৈধ পথে মিথ্যা কসম খেয়ে ডুপ্লিকেটি করে অনেক বড় হয়ে গেছে, কিন্তু দুনিয়া ও আখেরাতে তার জন্যে কল্যাণ আনবে না, অকল্যাণ বয়ে আনবে। সততার উপরে থাকুন। যদিও আপনার কম ব্যবসা চলে, তো কখনো আপনি হতাশ বা নিরাশ হবেন না। সত্যের পথ আপনি হারাবেন না, ছাড়বেন না। সৎ ও সত্যবাদী হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদের সঙ্গে থাকবে। তিরমিজি শরীফ 1209 নম্বর হাদিস। তো এতটুকুন বলবো ভাই যে সৎ ব্যবসায়ী হওয়া মুখের কথা নয় যে আপনি সৎ হয়ে যাবেন। তার জন্য ধৈর্য, পরিশ্রম, ন্যায়ের ওপর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে সব সময়। তো এর মর্যাদাও অনেক। সকালে বরকত, ফজরের নামাজের পর সকালে ব্যবসা শুরু করলে বরকত বাড়ে। এবার বলবেন যে সকালে কি দোকান খুলবো? দেখেন, সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাড়িরও তো কাজ আছে, বা দোকানের মালগালা যে হয়তো করবেন সে তো হিসাব কিতাব আছে। তো সকালের কাজে বরকত রয়েছে, এটা মিস করবেন না। নামাজের গুরুত্ব, আজান শুনলে নামাজে যাওয়া, নিয়মিত নামাজ সলাত আদায় করা রিজিকের বরকত বৃদ্ধি করে। হারাম ও সুদ বর্জন, হালাল রিজিক উপার্জনের চেষ্টা করা, সুদ ও হারাম থেকে সম্পূর্ণ দূরে থাকা। সার্বিক সফলতা ও পরিবেশের জন্য একটি দোয়া পাঠ করবেন। কি দোয়া? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। ব্যবসার বরকতের জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন ও ইস্তেগফার আপনি করবেন। ইস্তেগফার করবেন, আল্লাহর উপর ভরসা চেষ্টা করার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার করা। এই আমলগুলো শুধু দোয়া নয়, বরং কর্মের সাথে আল্লাহর উপর ভরসা, সৎ পথে থাকার একটি সামগ্রিক প্রক্রিয়া, যা ব্যবসায়িক উন্নতির জন্য সহায়ক বলে বিবেচিত হয়। প্রিয় ভাই, এতটুকুন বলবো, যদি আপনার দোয়া কবুল হয়, প্রচেষ্টা থাকে, তাহলে ফলাফল পাবেন। আপনার তুফানের গতিতে কাস্টমার আসবে, ব্যবসা চলবে, টাকা পয়সা আসবে, যদি আপনি ধৈর্য, দোয়া করতে পারেন, হাল যদি আপনি না ছাড়েন।